2021-এ জয়ের পর 2026-এ নির্বাচনেও আসানসোল দক্ষিণে বিজেপির ভরসার পাত্রে অগ্নিমিত্রা পল। 2019 সালে রাজনীতির আঙিনায় পা রাখা, তারপর 2021 সালে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পলের জীবনে এলো টার্নিং পয়েন্ট। আসানসোল দক্ষিণের বিজেপির বিধায়ক হিসেবে আত্মপ্রকাশ তার। এরপর কেটে গিয়েছে 5টা বছর। এই 5 বছর যেমন জুটেছে অনেক প্রশংসা, অন্যদিকে অনেক সমালোচনা, ক্ষোভও রয়েছে তাকে নিয়ে মানুষের মধ্যে। তারপরেও 2026-এর বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির ভরসার পাত্রে সেই অগ্নিমিত্রাই। অনেকে তাকে বহিরাগত বললেও তিনি যে আসানসোলেরই কন্যা। তার বাবা আসানসোলের পরিচিত চিকিৎসক অশোক রায়। ছোট থেকে বাবার মতো চিকিৎসক হওয়ার ইচ্ছা থাকলেও ঘটনাচক্রে আজ তিনি তার এলাকায় দ্বিতীয়বারের জন্য বিধায়ক পদপ্রার্থী। যারা তাকে চায় তাদের জন্যই প্রথমবার ভোটে দাঁড়িয়ে 2021 সালে জয়ের হাসি হেসেছিলেন তিনি। দ্বিতীয়বার 2026 সালে সেই হাসি তার মুখে বজায় থাকে কিনা সেটাই এখন দেখার। নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার পর থেকেই সব সময় শাসকের দুর্নীতি, শিল্পাঞ্চলের কয়লা চুরি, বালি খাদান থেকে ঘটে যাওয়া একের পর এক নারী নির্যাতন থেকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাস্তায় নেমে পুলিশের চোখে চোখ রেখে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে অগ্নিমিত্রা পলকে। বিধানসভাতেও লড়াকু নেত্রীর ভূমিকায় দেখা গিয়েছে তাকে, যার কণ্ঠ সব সময় গর্জে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে। এমন ডাকাবুকো নেত্রী বিজেপি শিবিরে খুব কমই আছেন। 2021-এ শাইনি ঘোষকে পরাজিত করে প্রথম বিধানসভায় পা রাখা অগ্নিমিত্রা পলের গ্ল্যামার ওয়ার্ল্ডের বাইরে বেরিয়ে জনপ্রতিনিধি হওয়া। ইতিমধ্যেই নমিনেশন জমা দিয়েছেন দ্বিতীয়বারের বিধায়ক পদপ্রার্থী হিসেবে। জোর কদমে চলছে প্রচার, আর যেখানেই অন্যায় দুর্নীতি দেখছেন চলছে তার প্রতিবাদ। তৃণমূলের ভয়ে সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরিয়ে প্রার্থীদের সঙ্গে দেখা না করলেও অগ্নিমিত্রা পৌঁছাচ্ছেন দুয়ারে দুয়ারে, মানুষকে বোঝাচ্ছেন সিস্টেমের পরিবর্তন কতটা দরকার আর কেন দরকার। বিজেপির অন্তর্মহলে কান পাতলে শোনা যাচ্ছে যে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি যেহেতু অগ্নিমিত্রা পলের কাছে নতুন নয়, নিজের জিতে আসা কেন্দ্রে আবার মানুষ তাকেই আশীর্বাদ করবেন। যদিও শেষ পর্যন্ত আসানসোল দক্ষিণ বিজেপির দখলে থাকবে নাকি এবার জোড়া ফুল ফুটবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী 4 মে পর্যন্ত।